হে গাইজ, গুড মর্নিং। তো এখন আমি আছি ভান্ডারটিকুড়ি স্টেশন, আর আমি যাচ্ছি আর একটা নতুন জায়গায়। তো সেই জায়গায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। এখন 8:30 বাজে সকালবেলা। তো এর আগে আমার ফাইন হয়েছিল, তো এখন আর সেই ভুলটা করিনি। এখন আমি মোবাইলে টিকিটটা কেটে নিয়েছি, তোমাদের একবার দেখিয়ে নিই। ট্রেনটা এখনই আসছে, জাস্ট ওয়েট। এই দেখো আমার টিকিট মোবাইলে কেটে নিয়েছি। এখান থেকে উল্টো দেখা যাচ্ছে, মানে ভান্ডারটিকুড়ি টু নবদ্বীপ, বা নামবো বিষ্ণুপ্রিয়া, নবদ্বীপে কেটে নিলাম। স্টেশনে আসতে না আসতেই দেখছি ওদিক থেকেও ট্রেন আসছে আর এই দিক থেকেও ট্রেন আসছে। তো এই সুন্দর দৃশ্যটা আমি একা কেন দেখবো, তোমরাও দেখো। তো ট্রেন এসে গেছে, তো আমি আর লেট করিনি, আমিও ট্রেনে উঠে গেছি। তো কথা বলতে বলতে চলে আসলাম বিষ্ণুপ্রিয়াতে। তো চলো। তো আমি কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এসেছি। তো দেখি এবার আজকে এদিকে গিয়ে যে টোটো পাই কিনা। যদি টোটো পাই তাহলে ঘাটে চলে যাবো, না হলে আবার ওদিকে যেতে হবে। আর আজকে টিকিট কেটেছি, তো আজকে টিটিতে ধরেনি, বুঝলে তো, এই হয় আর কি। এবার টিকিট কেটেই নি, কিন্তু সেদিন কাটিনি, জাস্ট ধরে নিল। যাই হোক, আজকে আর টোটোর জন্য হয়রানি হতে হয়নি, ওখান থেকেই পেয়ে গেছি আর চলে এসেছি ডাইরেক্ট, একদম পোড়ামাতালা হয়ে যাচ্ছি। তো চলো। তো ফাইনালি গাইস টিকিট নিয়ে নিলাম, আর চলো এখন যাই নৌকার দিকে, কতক্ষণে ছাড়ে নৌকা। আর এখানে তো এক ঝলক তোমাদের মায়াপুর দেখতেই হবে। এক্ষুনি দেখলাম বৃষ্টি হচ্ছে, আর এই দেখছি রোদ উঠছে। মানে সময়টা যে এত সুন্দর, কি বলবো। আর যাই হোক, বৃষ্টিতে সব ছোটাছুটি হচ্ছে। তো চলো আমি যাওয়ার কাজ যেতে থাকি। গাইস ফাইনালি আমি চলে আসলাম কৃষ্ণনগরে। এখান থেকে টিকিটটা কেটে নি, না হলে ইধার সে ভি লেনে কা দেনা পড় জায়েগা। তো এখন টাইমটা দেখে নাও কটা বাজে। তো বন্ধুরা, সরাসরি টিকিট কেটে চলে আসলাম একদম স্টেশনে। আর স্টেশনে এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, আর ট্রেনে উঠে পড়লাম আর চলে গেলাম। তো গাইজ আমি এসে পড়লাম একদম তাহেরপুরে। তো যাচ্ছি এখন, তোমরা হয়তো বুঝে গেছো, মাসি বাড়িতে দাদার কাছে। তো ঘটনা হয়েছে, বৌদি বলেছে আজকে কোথায় নিয়ে যাবে, তো সেই কারণেই আসা আজকে এই জায়গাটায়। তো দাদাকে ফোন করেছি, দাদা আসছে গাড়ি নিয়ে। দাদা বাড়ি যাই, তারপরে বুঝতে পারবো যে কোথায় নিয়ে যাবে সে। করার 5 মিনিট যেতে না যেতেই দাদা চলে আসলো, আর আমিও বেশি লেট না করে দাদা ভাই দুজনে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তো চলো ফাইনালি বাড়িও চলে আসলাম, আর দেখি মাসি এখানে মাছ টাছ ধুচ্ছে। যাই হোক, আমি ভেতরের দিকে যাই একটু। এই হলো আমার দাদার রুম, এটা পরে আসছি আমি এখানে। চলো দেখি বৌদি কি করে। আর বৌদি তো এখানে মোটামুটি রান্না বান্না করছে। তো যাই হোক, রান্না করুক। যাই হোক, বৌদি এখন রান্না বান্না করছে, রান্না বান্না করুক, তারপরে দেখি কোথায় নিয়ে যায়, কি সারপ্রাইজ দেবে আমিও জানি না। তো যাই হোক, বৌদি আসুক, তারপরে দেখি। আর ভিডিওটা এই অবধি থাক, এর পরের যে ভিডিওটা হবে সেটা আর এক পার্টে হবে, ঠিক আছে? তো চলো, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগস ভিডিওতে, ওকে।